যদি থিমে দেখিয়ে দেয় অভিষেক ব্যানার্জির বউ সোনা পাচার করতে গিয়ে দমদম বিমানবন্দরে ধরা পড়ছে, এতেই ভয় লেগে যাচ্ছে। তাই আজকে থিমে হস্তক্ষেপ করতে হচ্ছে, পুলিশকে দেখাতে হবে। আজকে অভিষেক ব্যানার্জির ছবি লাগাতে হবে, মমতা ব্যানার্জির ছবি লাগাতে। এই শওকত মোল্লা, এই হারামজাদা এখন তৃণমূলের যে পাট চাচ্ছে, এই শওকত মোল্লা মমতা ব্যানার্জিকে গুলি করতে গেছিল। এই শওকত মোল্লা যখন তৃণমূল ক্ষমতায়ন হলো, টুক করে কাতলা মাছের মতো সিপিএম ছেড়ে তৃণমূলে যুক্ত। সায়নী ঘোষ এখন নবাগত এমপি, সে এখন অভিষেকের ফরমাসে, অভিষেকের নির্দেশে শওকত মোল্লার হয়ে গুণ গাইছে আর আরাবুলের পেছনে বাঁশ দিচ্ছে। এবং পুলিশ কমিশনার তার বিরুদ্ধে এফআইআর মহামান্য আদালত দিয়েছে, হাইকোর্ট দিয়েছে। এফআইআরটা তো থানাতে হবে, থানার যিনি ওসি তিনিই তো জেলে প্রমাণ লোপাটের দেয়। অর্থাৎ বিড়ালকে কেউ মাছ বাঁচতে দেয় নাকি? আজকে সেই জন্যেই তো সুপ্রিম কোর্ট বলেছে ওই জুনিয়র ডাক্তার যারা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিল সব কটাকে জেলে পড়া দরকার। আজকে সাগর দত্ত হসপিটালে হচ্ছে, চিত্তরঞ্জন হসপিটালে হচ্ছে, মেডিকেলে হচ্ছে, কারণ মমতা ব্যানার্জি জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বলেছিল ফোঁস করতে, তা ফোঁস করেছিল ওদের এমএলএ উদয়ন গুহ, ফরওয়ার্ড ব্লক থেকে আসা মাল টপাং করে লাফ মেরেছিল। সেই উদয়ন গুহ জুনিয়র ডাক্তারদের বিরুদ্ধে বিভিন্ন রকম কটূক্তি করেছে। ভরতপুরের এমএলএ হুমায়ুন, সে 50,000 লোক নিয়ে জুনিয়র ডাক্তারদেরকে ঘেরাও করবে বলেছে। তো সুতরাং এটা বাংলার কালচার না, এটা বাংলার কালচারে পরিণত করে দিয়েছে এই বেহা নির্লজ্জ রাজ্য সরকার। এইরকম নির্লজ্জ মানে নিকম্মা এবং প্রমাণ লোপাটের জন্য যেখানে পিডাব্লিউডিকে ব্যবহার করা হয়, প্রমাণ লোপাটের জন্য পুলিশ কমিশনারকে নিযুক্ত করা হয়, প্রমাণ লোপাটের জন্য হুলিগান পাঠানো হয়, যেখানে পুলিশ কমিশনার বাংলার সরকারের দলদাসে পরিণত হয়ে যায়, সেখানে তার বিরুদ্ধে এফআইআরটা করবে কি করে? এটা তো আমাদের বাংলার লজ্জা, সমগ্র কলকাতা পুলিশের লজ্জা এবং সমগ্র বাংলাবাসীর লজ্জা এবং বাংলার দোকান কাটা মুখ্যমন্ত্রীর লজ্জা, বাংলার বেহা মুখ্যমন্ত্রীর লজ্জা এবং বাংলার এই যে মুখ্যমন্ত্রী আছে, এই মুখ্যমন্ত্রীর আমলে পুলিশগুলোকে দলদাসে পরিণত করে দিচ্ছে। তার ফল আজকে সুপ্রিম কোর্টে চরকিত হচ্ছে। আজকে যে বাংলার বুকে এই মুখ্যমন্ত্রী, এই দোকান কাটা মুখ্যমন্ত্রী, এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী, এই ভ্যা মুখ্যমন্ত্রী, যার দেহ ত্যাগ না করলে পদত্যাগ করবে না, সেই মুখ্যমন্ত্রী কি বলেছিল? আরে প্রমিস প্রমিস, ওয়াদা ফোয়াদা, ওসব ভেক ইনিই বলেছিলেন। আজকে জুনিয়র ডাক্তারদের কাছে যে প্রমিস করেছিল, যে লিখিত দিয়েছিল, ডাক্তারদের নিরাপত্তার প্রথম এজেন্ডা ছিল, সেই নিরাপত্তা আজকে বিঘ্নিত হচ্ছে। আমার মহামান্য সুপ্রিম কোর্ট ঠিকই বলেছে, কারণ যে ডাক্তার হবু ডাক্তার তার প্রমাণ লোপাট করে দেয়, সেখানে প্রমাণ লোপাটের জন্য বাইরে থেকে বিভিন্ন ডাক্তার এসে যায়, ফরেন্সিক এসে যায়, জুনিয়র ডাক্তাররা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ডাক্তাররা এসে যায়, পুলিশ এসে যায়, হ্যাঁ, উকিল এসে যায়। সেখানে এই জায়গাতে এরকম কীর্তি, অর্থাৎ বিড়ালকে কেউ মাছ বাঁচতে দেয় নাকি? আজকে সেই জন্যেই তো সুপ্রিম কোর্ট বলেছে ওই জুনিয়র ডাক্তার যারা সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ছিল সব কটাকে জেলে পড়া দরকার। আদালতের যে ঘটনা জুডিশিয়ালির আন্ডারে রয়েছে, সেটাকে কেন্দ্র করে আজকে যদি কোনো মুভি দেখানো হয়,
সেটা জুডিশিয়ালকে অপমান করা হবে, সেটা এই তদন্তে বিভিন্ন দিকে ব্যাহত হতে পারে। সেই কারণে মহামান্য সুপ্রিম কোর্ট মুভিটাকে বন্ধ করার নির্দেশ দিয়েছে। এই সায়নী ঘোষ কদিন রাজনীতিতে এসছে? এই সায়নী ঘোষ এককালে মমতার বিরুদ্ধে বিভিন্ন রকম কটূক্তি করত। এই সায়নী ঘোষ পরবর্তীকালে তৃণমূলের পা চাটতে এসে এই সায়নী ঘোষ দেবাদি দেবের মহাদেবে কন্ডম পাওয়াতে গেছিল। এই সায়নী ঘোষ লোকসভার প্রার্থী হওয়ার পরে মুসলমান এলাকায় দে 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 পাল তুলে দে বলে গান গাইল, মক্কা মদিনার কথা বলল, মুসলমানদের সুরসুরি মার্কা কথা বলল। আজকে এই সায়নী ঘোষ হচ্ছে অভিষেকের মাল। কারণ অভিষেকের তো ডাগুডুগুর চিকন চাকুন চাই। ওদের শাহজাহান বলেছিল না, ওর পার্টি অফিসে চিকন চিকন ডাগুডুগুর চাই। আহা, তৃণমূলের কি ভাষা! সেই রকম সায়নী ঘোষকে টিকিট দিয়েছে অভিষেক, এবং টিকিট দেওয়ার পরে আজকে এই যে শওকত মোল্লা মালটা কে? শওকত মালটা হচ্ছে সিপিএমের মাল। শওকত মোল্লা এই ভাঙড়ের বুকে যখন মমতা ব্যানার্জি তৃণমূল করে ওখানে সভা করতে গেছিল, এই শওকত মোল্লা, এই হারামজাদা এখন তৃণমূলের যে পাট চাচ্ছে, এই শওকত মোল্লা মমতা ব্যানার্জিকে গুলি করতে গেছিল। এই শওকত মোল্লা যখন তৃণমূল ক্ষমতায়ন হলো, টুক করে কাতলা মাছের মতো সিপিএম ছেড়ে তৃণমূলে যোগদান করার পরে যখন অভিষেক ব্যানার্জি এখানে ক্ষমতায়নে হলো, সরকার আসার পরে উনি এমপি হয়েছে, এই অভিষেক ব্যানার্জি সে প্রতিটা তৃণমূলের লোকেদের কাছ থেকে তোলা তুলতে শুরু করল। কারণ উনি এমপিতে দাঁড়িয়ে দেখলো, আরে এ তো বিশাল মধুর হাঁড়ি, মধু চাটতে 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 সারা বাংলায় সবাইকেই মধু চাটতে